প্রিয় দেশবাসী, আমাদের দেশে নতুন করে একটা নর্তকীর আবির্ভাব হয়েছে। এই দেশে সব নর্তকী এবং পতিতা ভাইরাল হওয়ার জন্য মিডিয়ার সামনে এসে উঠভাট কথা বলে। এই নর্তকী মেহের আফরোজ শাহন, প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী, এই পতিতা কি বিস্ফোরক মন্তব্য করছে মুসলমানদের ধর্ম নিয়ে চিন্তা করে দেখেন। আমরা যারা ইমামতি করি, শুক্রবারে জুমার বয়ান করি, আমরা নাকি জুমার বয়ানে নাকি পজিটিভ কথা বলি না। জুমার বয়ানে নাকি পজিটিভ আলোচনা হয় না। জুমার বয়ানে নাকি শুধু রবীন্দ্রনাথের বদনাম করা হয়। এই পতিতা, রবীন্দ্রনাথ কে? রবীন্দ্রনাথের বদনাম ছাড়া তো মুসলমান কোনো পক্ষে কথা বলতে পারবে না। কারণ রবীন্দ্রনাথ মুসলমানদের চিরশত্রু ছিল। যারা রবীন্দ্রনাথের পক্ষে কথা বলে তারাও মুসলমানের শত্রু। এই রবীন্দ্রনাথ কখনোই মুসলমানদের ভালো ছিল না, ভালোর পক্ষে ছিল না। মুসলমানদেরকে প্রতিনিয়ত এই মালায়ুন, এই মালুর বাচ্চা প্রতিনিয়ত মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা করেছে, নীল নকশা করেছে এই রবীন্দ্রনাথ। আর তুই তার পক্ষে কথা বলতেছিস, তার মানে তুইও তার ঔরসজাত জারদ সন্তান। এই রবীন্দ্রনাথের পক্ষে এই পতিতা কথা বলতেছে। আমরা নাকি রবীন্দ্রনাথের বিরুদ্ধে কথা বলি জুমার বয়ানে? ভাবছেন? চিন্তা করে দেখেন এই পতিতা কতটুকু, কোথায় যায় মুসলমানের আঘাত করছে। অবিলম্বে রাষ্ট্রের মধ্য থেকে, রাষ্ট্রের সরকারকে বলতেছি, এই পতিতাকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে ধর্মের সাথে অবমাননা করার কারণে, ধর্মের অবমাননা করার কারণে তার বিচার হোক, কঠোর বিচার দাবি করতেছি আমরা। সবাই আমার সাথে একমত হলে